শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার। সোমবারে যে আমি একটু ঠাকুরকে প্রণাম করি, মানে প্রত্যেক দিনই তো করি, কিন্তু সেই দিনটা একটু আলাদা মতন করি আর কি করি। তো সোমবার যে বলতে পারো আমার কাছে একটা স্পেশাল দিন। আমি শিব ঠাকুরের ভক্ত, তাই জন্য আজকে সকালে উঠেছি। এখন বাজে 4টার দিকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি বাইরেটা অনেকটা অন্ধকার আছে। তো তাই জন্য আমি ভাবছি যে ঘরের কাজগুলো করে ফেলি, রান্নার ঘরে গ্যাস ট্যাসগুলো মুছি নেই কালকে রাত্রে। ওই জন্য ভাবছি এইগুলো আর কি পরিষ্কার করে ফেলি, মানে সকাল হতে হতে আর কি, অন্ধকারটা কাটতে কাটতে। তো আমার অন্ধকার কাটতে কাটতে হয়েই গেছে আমার ওই যে মানে গ্যাস মোছা, তারপর ফিল্টারটার উপরে যে নোংরা পড়েছে, ধুলো তেল চিটচিটে, সেগুলো পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর তারপর কিন্তু আমি গরু ছাগল এইসবগুলো কিন্তু বের করে নিয়েছি। আর আমার কিন্তু এই রান্নার ঘরটা খুবই ছোট, 9 ফুটের টিনের। আর মানে 5টা টিন দেওয়া আছে, মাটির টিন। এই দিয়ে আর কি আমার রান্নার ঘরটা তো খুব একটা বড় না। ওখানটায় আমার খড়ি, তারপর বলো উনান, আর এই যে মানে গ্যাস ট্যাস, মানে টেবিল টুবিল যা যাবতীয় থাকে আর কি, সব কিছু ওই ঘরের মধ্যে রাখি। ওই গ্যাসটার নিচে যে মানে ঢাকনাটা দেওয়া আছে, তার তলায় আছে চালের ড্রাম, আটার ড্রাম, আর কি আলুর যে ঝুড়ি, এইসব রেখেছি। এর জন্য মানে জায়গাটা নেই, তো নিচে রেখেছি। আর এখানটায় ঝুড়িটার তো ধুলো পড়েছে, তাই ঝুড়িটাও মুছে নিলাম। আর এখন কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। কিন্তু এইটুকু ঘরের মধ্যে আমাকে সব কিছু ম্যানেজ করে আমাকে থাকতে হয়, কারণ আমার সেরকম। আর আমি দেখতে পাচ্ছি যে জুতোটা উল্টাউল্টি করে পড়েছি, একটা আমার ছেলের জুতো আর একটা আমার জুতো। পরে আমার দেখে আর কেমন লাগছে, মানে হাঁটছি আর কি কাজের নেশাতে, বুঝতে পারছি না। পরে হাঁটার পরে কেমন কেমন লাগছে জানি, তো তাই। তারপরে যে গরুগুলোকে বের করে নিলাম। এখনো কিন্তু অনেকটা আর কি অন্ধকার অন্ধকার ভাব আছে, কিন্তু এই জায়গাটাই আমাদের আছে, এখানটা বাঁশের তলা, তাই জন্য। আর ওইদিকে আবার রাস্তার ওইদিকে, যেদিকে আবার বাছুরগুলো বাঁধবো, ওইদিকে খুব একটা অন্ধকার নয়, ওইদিকে অনেকটাই আলো আছে। আর আমাকে এক মৌসুমি দিদিভাই কমেন্ট করেছে, কমেন্টে লিখেছে যে আমার ভিডিওগুলো নাকি খুব ভালো লাগে আর কি। আমাকে প্রথম কেউ কমেন্ট করলো, তো ওই দিদিটাকে বলছি অসংখ্য তোমাকে ধন্যবাদ একটা কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে আমি মানে এত সুন্দর আবহাওয়া দেখলে সকাল টাইমটা যে এতই ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে, আজ থেকে না, মানে আমি যখন আর কি বড় হয়েছি তখন থেকে এরকম সকাল টাইমে কিন্তু আধা ঘন্টার মতন আমি ঘুরি। ঘোরার পরে তারপরে যা যাবতীয় কাজ আর কি করার, তারপরে করি। আর আকাশটা দেখছো, কালারটা যে এত সুন্দর লাগছে, আর সবুজের সাথে এত দারুণই লাগছে। আর এখানটায় এসে আমি এই যে মুরগিকে, হাঁসকে খেতে দিয়ে দিলাম। ওদেরকেও আর কি খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা তো আমারই আশা করে আছে যে কখন ওদেরকে ছেড়ে দেবো আর কখন খেতে দেবো, ওই আশা করে ওরা থাকে। আর যখন আমি আর কি ওদের সামনে যাই, তখন ওরা আমাকে দেখে যে এত খুশি হয়ে যায়, কিলমিল কিলমিল করে ওঠে। আর এখানে আমি থালা বাসন মেজে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি ব্রাশটা করে তো পুজো করব। মোছামুছি এইসব আর কি করলাম না, মানে ঘর লেপালেপি
করলাম না। না করে কাজের তো ভীষণ চাপ, জানোই তোমরা যে আমি প্রত্যেক দিন এখন ওয়া নেলাতে যাচ্ছি আর কি, মানে ধান খেতে আর কি যাচ্ছি। তো ওগুলোকে আমরা ওয়া বলি। ওয়া থেকে আর কি ঘাসটা যে ছাড়াই সেটাকে আমরা বলি ওয়া নেলা। এটাই আর কি করি। এর জন্য আর কি ভালো মতন করে ভিডিও দিতে পারছি না, ভালো মতন করে ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ সারাদিন আমি ওখানটায় থাকি। আর বাড়িতে যখন আসি তখন তো একদম ক্লান্ত হয়ে থাকি, তার জন্য আর কি পারি না। তো এই যে এখন কিন্তু ৮টা বাজে, ৮টার মধ্যে আমার পুজো টুজো প্রায় দেওয়া শেষ। তো আমি চলে যাব তারপরে যে ওয়ানেলাতে। আর পরে তো তোমাদের সঙ্গে আর ভিডিও শ্যুট করতে পারবো না, মানে কোনো কিছু আর শেয়ার করতে পারবো না, কারণ আমি তারপরে চলে যাব ওই যে ইয়েতে, মানে ওয়ানেলাতে। আর আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ আছে। আর এই কাঁচা কলাগুলো দেখছি কত সুন্দর দেখতে, দিয়েছে এক পাশের বাড়ির। তো এখনও খাওয়া হয় নাই। আর আজকে ভাবছি রান্না করব। তো ভাবছি আবার নিমন্ত্রণও আছে, দুপুরে কিছু একটা তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে আর কি রেস্ট করব। তারপর রাতে আবার অন্নপ্রাশনের বাড়ি নিমন্ত্রণে যেতে হবে। তো তোম তোমাদের কি কেমন লাগলো ভিডিওটা? তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর এখানটায় যে এটা চালের ছাতু আর জল চা মানে নিয়েছি, খাবো, খেয়ে তারপরে চলে যাব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি এই যে দিচ্ছি। সারাদিনে যা আর কি কাজকর্ম করেছি ওগুলো তো আর শেয়ার করতে পারিনি। ওখানটায় আর কি মোবাইলও নিয়ে যাওয়া যায় না, ওখানটায় জল চারিদিকে। আমার ভয় লাগে যদি মোবাইলটা জলে পড়ে যায়, আর ক্যামেরা ধরার মতনও আমার কাছে কেউ নেই, আর না স্ট্যান্ড আছে আমার কাছে। তো আমি এমনিতে আর কি এখানটায় ওখানটায় রেখে আর কি ভিডিওটা করি। তো দেখতেই পাচ্ছি আমার ঘরটা একদম অগোছালো, আর শোকেসটা ওখানটা আর কি ইয়েটা ভেঙে গেছে, একদম অগোছালো। কয়দিন থেকে আর কি গোছ গাছ আর কি মোছামুছি ঝাড়াঝাড়ি কিছুই করতে পারছি না। তারপর এই যে যাবো বলে তো মানে নেল পালিশ টেল পালিশ কিছুই নেই আর কি পরা। তো নেল পালিশটা পরে নিলাম, সাথে মালাটা পরে নিলাম, চেনটা আগের থেকে। তো চেনটা আমি কিনেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।